যেই গরম পড়ছে তার ভিতরে যদি এরকম একটা ঝোল আর ভর্তা হয় তাহলে কীরকম হয় বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাকে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলো আজকে কী এমন রেসিপি করতেছি যা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ঝোল রান্না করার জন্য আমি এখানে কিন্তু পটল, আলু, বেগুন আর নিয়েছি পুঁই শাক। আর এইখানে করবো একটা ভর্তা, তার জন্য নিয়েছি পুঁই শাক, নিয়েছি আলু, নিয়েছি পটল, নিয়েছি মিষ্টি কুমড়ো। তো এগুলো ধুই ধাই মরিচ ধুই ধাই সব কিছু নিয়েছি। চলো এগুলোরে সুন্দর করে আগে ভর্তা দিয়ে নেই, তারপরে মাছগুলোরে সুন্দর করে নুন হলুদ মাখাই ভেজে নেব। আর এরম একটু তোমরা একদিন এই পাঁচ মিশালি তরকারি দিয়ে একটু সালন ডাইন দেখেই দেও, দেহ কি স্বাদ লাগে। যাই হোক, এই যে শাকগুলো ধুয়ে দেয় নিছি আর মাছও ধুয়ে দেয় সুন্দর করে, এর ভিতরে নুন হলুদ দিয়ে দিছি আর এর কিন্তু ভর্তা দিয়ে দিছি। তো শাক কটা দিই নেই, শাক কটা পরে দেওয়া নেই। আমি কিন্তু যে ভাতের যে মারগালি না তা কিন্তু ফেলাইনি, তাই দিয়ে আমি ভর্তা দিই, বুঝছো। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ছেলেরে আনতে যাবো, ছেলের পরীক্ষা ছিল। তো চলো আগে ছেলেরে নিয়ে এসে এই যে বড়কাটা নিলাম। এখন বড়কাটা সুন্দর করে পরি টুকটুক করে বের হয়ে যাব ছেলেকে আনতে। যে গরম পড়ছে তাতে তো বাইরে ছাতা ছাড়া চলাই যাবে না। তো এই যে ছাতা নিয়ে রওনা হয়ে দিলাম। তো এই যে চলে যাচ্ছি টুকটুক করে, এই যে বাইরে চলে আসলাম। এখন এই যে ছাতাটাকে ফুটিয়ে নিয়ে যাব আমার ছেলেকে আনতে। এই দেখো রাস্তায় একটা পিচ্ছি, কি করবে যে গরম, তাতে ছাতা না হলে তো হবে না। মাথার চান্দি গুলি গুলি রই পড়বে, গিলো পড়বে, যেই গরম পড়ছে। যাই হোক, এই যে চলে যাচ্ছি। এই যে হচ্ছে আমার বাসার পাশে বিশাল বড় রেলের মাঠ, মানে সরকারি মাঠ। আর এইগুলো কিন্তু সব সরকারি বাসা রেলের। যাই হোক, এই যে টুকটুক করে চলে আসতেছি বাসায়, সরি বাসায় না, স্কুলে। এই হচ্ছে মানে হাই স্কুল আর হচ্ছে কিন্ডার গার্ডেন, মানে হাই স্কুল প্রাইমারি দুইটা একসঙ্গে। তো এই যে হাই স্কুলের ছুটি হয়ে গেছে, এই যে কিন্তু কিন্ডার গার্ডেনেরও ছুটি হয়ে গেছে। যাই হোক, আমার ছেলে মেয়ে কিন্তু কিন্ডার গার্ডেনে পড়ে। তো ওদের এই হয়ে গেছে। আমার ছেলের আজকে পরীক্ষা ছিল, আজকে কিন্তু মেয়ের কোনো পরীক্ষাই ছিল না, মানে মেয়ের বন্ধ ছিল। এই যে ছেলেকে নিয়ে আবার টুকটুক করে চলে যাচ্ছি বাসায়। তো বাসায় যাইতে আসতে কী কী ছিল না ছিল তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যাই হোক, এই যে আসতেছি, আস্তে আস্তে মানে আমার চারপাশে যত রাস্তা ছিল সবই আপনাদের সাথে দেখলাম। এই যে বাসার ভিতরে ঢুকে গেলাম। এখন এই যে ছেলে প্রথমে তার জুতা রাখলো, আমি তো ড্রেস ট্রেস খুলে এই যে চলে আসলাম রান্নার কাজে। এই যে মাছ ভাজি রেখে গেছিলাম আর ভর্তাটা হয়ে গেছে। তো মাছটা রাখি এই যে এনে পেঁয়াজ আর রসুন ভালো করে রাঙ্গাউরি ভেজে নেব, তার ভিতরে দিয়ে দেবানি গোটা জিরি, যা ছাড়া আমাকে সালুনের স্বাদ হয় না। যাই হোক, এই যে গোটা জিরিটা দিই, এই ফোড়নটারে নামাই, তারপরে এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি কিন্তু এখানে আর কোনো মশলা টশলা ব্যবহার করবো না, এনে দিয়ে দিচ্ছি এই যে সেই শাক, তারপরে আলু, পটল, বেগুন ধুয়ে রাখছিলাম, তাই দিয়ে নুন হলুদ দিয়ে এটিকে সুন্দর করে নাড়ি চাড়ি ডাহি দিয়ে নেওয়ানি, ডাহি দিয়ে এটিকে কষাই নেওয়ানি। এর ভিতর কিন্তু কোনো পানি টানি দেওয়া যাবে না। তো এর ভিতর সুন্দর করে কষাই আমি কিন্তু এর ভিতর মাছ কয়েন আগে দিয়ে দিয়েছিলাম, যা তোমাকে দেয়নি। যাই হোক, এই যে মাছ কয়েন দিয়ে ভালোভাবে কষাই টষাই নিয়েছি। এর ভিতরে দিয়ে দেওয়ানি সালনের পানি, সালনের পানি দিয়ে নাড়ি চাড়ি এটিকে সুন্দর করে রান্না করে নেওয়ানি, বুঝছো। যাই হোক, অনেকে মশলা টশলা বেশি খাও, আমিও তো মশলা টশলা বেশি খাইনি। আমি কম মশলা দিয়ে সুন্দর করে সালাম রেন্দি খাই। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো যে আসলে কেমন লাগে, আসলে সেই স্বাদ। যাই হোক, এই যে ফোড়ানি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি পরিবেশনের জন্য নামাই নিয়ে আসবো। পরিবেশন বলতে এই যে চলে আসলাম খাতে, যে খিদে লাগছে কি আর চলে এসে খাতে, আর সামলাতে পারলাম না। যাই হোক, আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।